আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি এসেছি কুমিল্লার দৌলতপুরের ঐতিহ্যবাহী গুদামঘরে আপনাদেরকে দেখাতে। আসলে সবাই তো আর সব জায়গায় ভ্রমণ করতে যায় না, আর এটা এমন একটি জায়গাও না যে এটা আপনি টাকা খরচ করে আপনি ঘুরতে আসবেন। তাই যারা ভ্রমণ পিপাসু ভাই বোনেরা আছেন তাদেরকে দেখানোর জন্য আমি ছোট্ট একটি স্ক্রিপ্ট নিলাম। আসলে যদি আপনারা এই জায়গার আশপাশটা একটু ভালো করে দেখেন তাহলে অনেকটা কুয়াকাটার মতোই ফিল পাবেন। তাই আমি এই জায়গাটাকে বলি দৌলতপুর নারকেল জিঞ্জিরা। আসলে এটাকে নারকেল জিঞ্জিরা এই কারণে বলি কারণ এখানে অনেক নারকেল গাছ আছে। নারকেল গাছগুলো দেখতে খুবই সুন্দর এবং আশেপাশের প্রকৃতিটা খুবই মনোমুগ্ধকর, একদম নীরব নিস্তব্ধ একটি জায়গা। ভিতরটা দেখতে পাচ্ছেন। আমি এখন আপনাদেরকে সেই গুদাম ঘরটির দিকে নিয়ে যাচ্ছি। দেখেন অনেক বড় একটি পুরাতন বাড়ির মতো। ছোট ছোট ছেলেরা এটার মধ্যে ক্রিকেট খেলে, ফুটবলও খেলে অনেকে। তারপরে যে ভিতরে এই এই কক্ষটি সবচেয়ে বড়। এটা আগে একটা সুতার মিল ছিল। আমি স্থানীয় লোকদের সাথে কথা বলে জানতে পেরেছি এটা ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত হয় প্রায় 1860-70 এরকম সালে। এই যে এদিক থেকেও কিন্তু এই নারিকেল গাছগুলো খুবই সুন্দর দেখা যাচ্ছে। বাইরের ভিউটা একদমই খুবই সুন্দর, ভালো। হ্যাঁ, আমি এদিকে স্থানীয় লোকদের কাছ থেকে জানতে পেরেছি 1860-70 সালের দিকে এইখানে সুতার মিল মানে সুতা তৈরি হতো, এখানে সুতা তৈরির কারখানা ছিল এটা। হ্যাঁ, তো তারপরে প্রায় 50 বছরের মতো এটা ছিল। 1920 সালের দিকে এইখানের এই সুতার মিলটাকে চট্টগ্রামে স্থানান্তর করা হয়। তারপরে এখানের এই সুতার এই মিলটি বন্ধ হয়ে যায়। তারপর থেকে এটা অনেক দিন এভাবেই পড়ে থাকে। হ্যাঁ, তারপরে আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীন হওয়ার পর থেকে এখানে আর তেমন কিছুই দেখা যায়নি। এত বছর ধরে এই বাড়িটি পড়ে আছে পুরাতন বাড়ি হিসাবে। এখান থেকে দেখুন অনেক বড় বাড়ি কিন্তু এটা পড়ে আছে। এই যে ওই পারে যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন ওইখানে শরতের সময় কাশফুলও ফুটে থাকে। এই যে দেখেন এই দিকটা হচ্ছে এখন মানে অনেক সুন্দর একটি জায়গা সব মিলিয়ে। এই যে এইখানেও দেখেন পুরাতন রাজবাড়ির মতো সিস্টেমটা সব মিলিয়ে এখানের আমার কাছে অনেক ভালো লেগেছে জায়গাটি। এখন চলে যাওয়ার সময়। আচ্ছা, আস্তে আস্তে চলে যাই। যেতে যেতে আপনাদেরকে রাস্তার পথটাও একটু দেখাই কিরকম। রাস্তাটাও বেশ সুন্দর, দুই পাশেই নারকেল গাছ অনেক সুন্দরভাবে। এই যে আপনারা দেখুন সামনের দিকে দুই পাশেই কিন্তু নারকেল গাছ অনেক সুন্দর সুন্দর, মানে খুব প্রাকৃতিক একটা দৃশ্য। যদিও আমার মোবাইল বেশি একটা ভালো না, তাই হয়তো আমি আপনাদেরকে দেখাতে পারছি না। যদি আপনারা কখনো এদিকে কেউ আসেন মানে খুবই ভালো লাগবে আশা করি। এই যে দেখেন চতুর্দিকের আবহাওয়াটা খুবই সুন্দর। নারকেল গাছ, সবুজ গাছপালা, মানে সবুজের সমারোহ। বাংলাদেশ ঋতু দেশ, প্রত্যেকটা ঋতুতেই এই জায়গাটি ভিন্ন আঙ্গিকে সাজে। আপনাদেরকে হাঁটতে হাঁটতে দেখাচ্ছি রাস্তার পরিবেশটা অনেক সুন্দর। আশেপাশে বাড়িঘরও আছে ওই যে ওই পাশে। ভিউটা একেবারেই অসাধারণ। চতুর্দিকে শুধু সবুজ আর সবুজ। আসলে প্রত্যন্ত গ্রামাঞ্চলে শহরের দিকে, শহরের শেষের দিকে তো আসলে এরকম জায়গা পাওয়া খুবই টাফ। কারণ ইট পাথরের নগরে, ধোঁয়াবালির শহরে এখানে মানে সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি জায়গা। যারা এতক্ষণ পাশে ছিলেন, সাথে ছিলেন, ভিডিওটি দেখেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করি।